তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সিনহা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে কুন্দাপুরে আমাদের সেকেন্ড ডে। এখন উঠে গেছি, উঠে তারপর উঠে গেছিলাম, বিছানায় শুয়েছিলাম, দেখছি হঠাৎ বেল বাজছে। তো তারাও বলছে যে আমরা উঠিনি কেন এখনো। যাই হোক, তো আমাদের তোমার হোটেলে মানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তো ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছিলো, তো ওই জন্য ওরা ডাকছিল, তো চলছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তারা দিয়েছে সাম্বার তো থাকবেই, মানে ইডলি বড়া আর এই মাইসুর পান, সাম্বার, আর এদিকে এটা সুজির সুজির কি বলে উপমা, কার ভাত, কারা, ও এরা বলে, মানে অনেক নাম আছে এর, যাই হোক। আর এইটা হচ্ছে কফি, তোমার কফিটা ভালো সুগার ছাড়া বানিয়ে দিয়েছে। চলো ব্রেকফাস্টটা করে নি। আর সমুদ্রের জল না দেখো এখন বাড়ছে, এমন আওয়াজ করে, যেমন মেঘ ডাকে না ওরকম আওয়াজ হচ্ছে। দাঁড়াও, যদি সমুদ্রের ধারে যায় তোমাদেরকে দেখো। এই দেখো কালার, দেখো ওইটা তো পুরো কুচকুচে কালো, এদের তো তাও পায়ে সাদা আছে। এখানকার কুকুরগুলো না হাতে করে খায় না, আর ওকে দিলে এই দৌড়ে এসে দেখো ওইটা কেমন করছে, দেখো ভয় নিয়ে নেবে। দেখ আমরা ব্রেকফাস্ট করছিলাম, তো ইডলি বেঁচেছে, খেতে পারেনি, ও দিলে ওই যে চলে আসছে ওইটা বদমাসটা, একদম আসবে না। চলো যা, পালা, তুই পালা। খুব ইডলি খায় এরা, কারণ এখানে তো লোক বেশি এগুলোই খায়, তো ওরা খেতে জানে না। এই কুকুরটাই মোটামুটি হাতের কাছে আসছে, বাকিগুলো একটু ভয় পাচ্ছে। তো ঘুমটি 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 যা, প্রতি পিঁপড়ে লেগেছে তো, বুদ্ধি তো দাদা, বন্ডেম 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 বন্ডে বন্ডে। এটা খুব চালাক, আর খুব আদরও নিতে জানে, খাবারও নিতে জানে, মানে হচ্ছে যে যত টুরিস্ট আসবে তাদের সাথে কি করে চলতে হয় ও জানে। এরা একটু ভয় পাচ্ছে। ওইখানে একটা ঢুকে আছে, একটা আছে একদম কালো কুচকুচে, যেটা ওইখানে ঢুকে আছে, কিন্তু খুব গ্লেজি স্কিন, ওইটা আবার অন্যরকম দেখতে। অনেকটা আছে, 1 2 3 4 5টা আছে। এখানে তো রাস্তাঘাট নেই, নেই, কুকুরও তো মারা যাবে না, কুকুর বাচ্চাগুলো বেশিরভাগ মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে। এখানে সেরকম গাড়ি ঘোড়া আসে না বলে একসাথে বেঁচে আছে 5টা। আমাদের ওখানে লাস্টে 1টা 2টো বাঁচে। এই যে এটা পুরো কালো, চললো। ওই দেখো একসাথে 4টে হয়েছে। কালো কুকুরের জিভটা পিঙ্ক হয়, আর যখন বের করে এত ভালো লাগে না দেখতে। দেখো দেখো, এই দেখো উল্টে গেছে, একটু আদর করেছি তাই। এ খুবই চালাক, এ সবকিছু নিতে জানে কি করে নিতে হয়। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি কি হচ্ছে কি কি হচ্ছে কি, খুবই আদর খেতে পারে। আর ব্যাপার হচ্ছে যে আকাশে না প্রচুর মেঘ আছে, সকাল থেকে ডাকছে, আর আমি ভাবছি জল বাড়ছে তো সমুদ্রের ঢেউয়ে মানে এরকম গজরাচ্ছে, কিন্তু এটা ভাবাটার একটা বিষয় মানে ইয়েও আছে, মানে তোমার মানে লজিক আছে। লজিকটা হচ্ছে যে আমরা কালকে যেখানে গেছিলাম গতকালকে, সেইখানে যে সমুদ্রের একটা রাস্তা বের করে এনেছে না ভিতরের দিকে, তো ওইখানটা যখন জলটা মারছিল ওরকম আওয়াজ হচ্ছিল যে আকাশে যেমন মেঘ ডাকে। আমি ভাবছি হয়তো হতে পারে এখানে, কিন্তু না, এখানে ঢেউটা বেড়েছে, জল বাড়ছে, কিন্তু মেঘের মতো ডাকছে না। আকাশেই মেঘ আছে, প্রচুর মেঘ ডাকছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা, কিন্তু আজকে সকালে আবার রোদও উঠেছে। তো আমাদের মানে বলবো যে আমি যত বিচ ঘুরে আসলাম ওদিক ওদিকে, মানে ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু এই জায়গার বিচটা না সত্যি খুবই ভালো। তোমরাই দেখো কিভাবে গাছ, খালি বিচ, বসার জায়গা, জলের ব্যবস্থা, মানে এগুলো হোটেলগুলো থেকেই করেছে, কিন্তু খুবই ভালো। মানে বসে আমি তো মালদ্বীপ গেছিলাম, মানে বসে একটা মালদ্বীপের ফিল আছে। মানে মালদ্বীপে এরকম গাছগুলো এত দূরে ছিল, সমুদ্রটা ওরকম ছিল, এই গাছ রকম ছিল, এই গাছটা খুব কম ছিল, কিন্তু ওই গাছগুলো ছিল, বেশ ভালো লাগছে।
তো যাই হোক মানে খুবই ভালো লাগছে। আজকে আবার হাওয়াও আছে, যেটা সমুদ্রে আমি বলছিলাম যে হাওয়া নেই, আজকে খুব হাওয়াও আছে আর ভালোও লাগছে। এখন আমরা এখানে বসবো, কিছুক্ষণ থাকবো। আর জানি না মানে এখানে আমরা ওরকমই করতে এসেছি, মানে পুরো ল্যাদ খেতে। কোথাও মনে হলে কোথাও যাব, আর গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন বসে বসে এখানে হাওয়া টাওয়া খাই। আর তার মধ্যে আমার সব থেকে ভালো লাগছে এই কুকুরগুলোকে চটকাতে এখানে হাওয়ার মধ্যে। মানে বাড়িতে অনেকদিন কুকুর বেড়াল ছুতে পারিনি, আমার খুব ভালো লাগছে। এই দেখো কেমন হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতে পারবে এবার। আর এই হাওয়াটাতে এই মেঘটা পুরো মনে হচ্ছে সমুদ্র থেকে উঠে এভাবে আসছে। দেখো এইদিকে পরিষ্কার কিন্তু দেখো, আর এইখান থেকে কালোটা শুরু হচ্ছে, এই যে এখান থেকে মানে পুরো সকাল থেকে গজরাচ্ছে মেঘ একদম দিয়ে আসছে। এই যে দেখো এই পর্যন্ত এদিকটা সাদা, এদিকটা কালো, মেঘটা একদম উড়ে চলে আসছে। তাই মনে হচ্ছে যদি আজকে বৃষ্টি হয় তাহলে স্নান করবো। অনেকদিন ধরে বৃষ্টিতে স্নান করা হয়নি, আর খুবই জোরে ডাকছে, ধারাম ধুরুম ভুম ভুম, হেবি লাগছে কিন্তু দেখতে, এত কি সুন্দর লাগছে। বৃষ্টি আসতে শুরু করেছে একদম আমাদের কাছে। এই দেখো গাছের অবস্থা দেখো, সব একদিকে হয়ে গেছে। এইদিকে কি হাওয়া দিচ্ছে দেখো, একদম পুরো উড়িয়ে নিচ্ছে, মানে বৃষ্টিটা দৌড়ে আসছে। হেভি লাগলো কিন্তু হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, হেভি লাগছে। চলো আমরা চান করবো বৃষ্টিটা হলে, দারুণ লাগছে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, হেভি লাগছে। বৃষ্টি চলে এসছে, কেমন বৃষ্টি, সমুদ্রের ধারে যেতে পারছি না কারণ ফোন ভিজে যাবে, ছাতা নিয়ে গেলে ছাতা উড়িয়ে দিচ্ছে। তো তাই হোক আমি এখানে এখন বৃষ্টিতে স্নান করবো, এই প্রথম বছরে আমি স্নান করছি কারণ সমুদ্রের ধারে এসে। বৃষ্টিটা কি মজা হচ্ছে, বৃষ্টিতে স্নান করতে হবে। এবার আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, দেখো বৃষ্টি হচ্ছে আমার সমুদ্রের ধারে, হাওয়াটা কমেছে বলে আসতে পেরেছি। মাছ ধরছে আর আমরা কি মজা লাগছে বলো তো, এই শীতে কেউ নেই, তুমি যা ইচ্ছে করতে পারো, লাফাও ব্যাগের মতো, সাপের মতো চলো, কাকের মতো চলো, যা ইচ্ছে করো, কেউ কিছু কেউ তাকাবে না। তোমরা এত মানে ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছ, আজকের দিনটা তো সব থেকে বেশি স্পেশাল। আজকের দিনটা কোথাও যাওয়ার নেই, দেখো এখানে আমরা নিজেরাই অ্যাক্টিভিটি করছি দেখানোর জন্য। চলো আমি এখন পুরো বিচটা জলের মধ্যে ঘুরে বেড়াবো, লাফাবো, এগুলোই করবো, একটু করি, পরে
পরে তারপরে যদি বৃষ্টি হয় অনেক করে ভিজবো, ভেজার পরে রুমে টুমে যাবো, তোমাদেরকে দেখাবো আবার পরে। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টিতে চান টান করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু বেরিয়েছি যে বিচের ধারটার দিকে হেঁটে আসি। এই দেখো জায়গাটা দেখো কত সুন্দর, বিচের ভেতরে তোমার এরকম মানে সাইডগুলোতে এরকম জঙ্গল, রাস্তা, গ্রাম আছে, এগুলো দিয়ে লোক হেঁটে হেঁটে যায়, খুবই ভালো। আর অনেক ময়ূর আছে, অনেক ডাকছে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু দূরে দূরে আছে সব, অনেক ডাকছে। আমরা এখান থেকে ফিরে যাব হেঁটে, এখন অনেকটা এসেছি, তাও 500-600 মিটার তো হয়ে যাবে, তারও বেশি হতে পারে। তারপরে হোটেলে ফিরবো, ফিরে আবার স্কুটি নিয়ে রেডি হয়ে দুপুরে লাঞ্চ করতে যাব। আজকে আমরা লাঞ্চ করতে যাব যেখানে, সেটা হচ্ছে যে মানে ঘি রোস্টের যে এটা উঠেছিল, হ্যাঁ একটা দোকান আছে, তো মানে ঘি রোস্ট যেখানে বানানো হয়েছিল প্রথম, তো সেইখানেই যাব আজকে আমরা খেতে। আর ঘি রোস্ট তো হয়েছিল, ওরা আবার প্রন ঘি রোস্টটাও বানিয়েছিল প্রথম, তো ওটা আমরা দেখি কেমন বানাই, খেতে যাব আজকে, তোমাদেরকে দেখাবো। কি কত রকমের পাখি ডাকছে দেখো, খুবই সুন্দর গ্রাম। মানে যারা থাকে তারা সমুদ্র, পাখি, সব কিছুর আওয়াজ শুনতে পায়। মানে এটা নেচারের যে আওয়াজ হওয়া দরকার সেটাই শুনতে পাই, গাড়ি ঘোড়া এসবের নেই। খুবই ভালো লাগছে, দেখো কত রকম পাখির আওয়াজ। ময়ূরটা ডাকলেই কমপ্লিট, ডাকছিল এখন আর ডাকছে না, ওই দিকেই আছে ময়ূরটা, ওই জঙ্গলের দিকে। ঠিক আছে চলো, তো এই দেখো আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে, তো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। কিন্তু লাঞ্চ করার আগে একটা ওই হনুমান আছে স্ট্যাচু, মানে মূর্তি, তো ওখানে ওটা দেখবো। মানে এমন কিছু খাস না, কিন্তু ওটা তোমার হচ্ছে যে সবাই মানে এখানে আসলেই দেখে, অনেক ফটো মটো আছে গুগলে, তো যাই হোক, তো ওটাই দেখবো। মানে ওরকম মূর্তি তোমার ব্যাঙ্গালোরে অনেকই আছে। তো ঠিক আছে চলো, ওটা দেখবো, দেখে লাঞ্চ করব, তোমাদেরকে দেখাবো জায়গাটা গিয়ে। তো এখন চলো, দেখো কে বসে আছে, স্ট্যাচুর মতো বসে আছে দেখো, আর পেখমটা দেখো, এখানে প্রচুর ময়ূর, প্রচুর, যেখানে যাচ্ছে সেখানে ময়ূর দেখো। এই দেখো এই দেখো, চললো দেখো টুক করে, বিশাল বড়, হ্যাঁ এই দেখো চললো টুকুর টুকুর করে, এত বড় পেখম নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো, এবার উড়ে যাবে। এই দেখো এই দেখো উপরে উঠে গেল, ও তাকাচ্ছে, গলার কালারটা যা লাগে না, ওকে আরো উপরে যাবে, তাকাচ্ছে। এখানটায় যে ছিল যেভাবে, দেখে মনে হচ্ছে স্ট্যাচু, সত্যি আমিও খেয়াল করিনি, ওরকম করে না বাড়ির সামনে গুলো, অনেক বড় ময়ূরটা, বলো অনেক বড়, কত বড় বুঝতে পারছো, মনে হয় উড়ে ওই বারান্দায় যাবে। চলো ও থাক, আমরা যাই। দেখো ওখানে একটা বসে আছে ওই জ্বালানি গুলোর উপরে, এই যে সাইড দিয়ে দিয়ে লোক যাচ্ছে, আর ছেলে ময়ূরই আমরা বেশি দেখতে পাচ্ছি। ও এক্ষুনি ডাকছিল জোরে জোরে, এই দেখো এই দেখো কেমন ডাকছে, শুনতে পাচ্ছ? ও গা পরিষ্কার করছে, এখন ও নড়বেই না ওখান থেকে। চলো বসে থাকো, ডাকো আমরা যাই। এই দেখো এই দেখো এই দেখো আরেকটা, এখানে প্রচুর ছেলে ময়ূর আছে। বাবা এর গলাটা কি মোটা গো,
এর গলাটা অনেক মোটা নাকি, অন্যগুলোর এত মোটা নয়। চলো চলো নিচে নিয়ে দেখো গাড়িটাই যাচ্ছে এখানে, মানে লোককে ময়ূর পুষতে হয় না, ময়ূর নিজে লোকের বাড়ি চলে যায়। এর গলাটা এত মোটা কেন? ঠিক আছে চলো। আমরা যেতে যেতে 3টে ময়ূর দেখলাম। এই দেখো যেমন হাঁসগুলো আছে না উপরে, আমরা ভেবেছি এরকম ময়ূরটা বসেছিল, মানে বানিয়ে রেখেছে এরকম ভেবে। দেখলাম না, ওটা অরিজিনাল ময়ূর। কিন্তু আমরা না এই রাস্তাটা ভুল করেই ঢুকে গেছিলাম মানে লোকেশনে। তারপরে ভালো জিনিসও দেখতে পেলাম। এই দেখো আমরা চলে এসেছি ওই হনুমানটার কাছে। খুবই একটা সিরিয়াস রাগী হনুমান, কিন্তু এর ব্যাপারে কিছু জানি না, তারা একটু ইন্টারনেটে দেখি তারপরে আমাকে বলছি। এটা বেশি দিনের নয়, তোমার 2005 সালে তৈরি হয়েছে, একজন তৈরি করেছিল। মানে সে খুব আধ্যাত্মিকতা মানে সব মানত, যে যাই হোক তৈরি করেছে। চলো আমরা এবার এখান থেকে বেরোবো, আমাদের এটা দেখা হয়ে গেছে, গিয়ে এবার লাঞ্চ করতে যাই। অনেক লেট হয়ে গেল, মনে হচ্ছে 2:20। প্রত্যেকদিন আমাদের বিকেল হয়ে যাচ্ছে লাঞ্চ করতে গিয়ে। এই যে চলে এসছে আমাদের, এটা হচ্ছে চিকেন রোস্ট, আর এটা ওই মিট দোসাগুলো, তার সাথে গ্রেভিটা। আর এটা হচ্ছে ফিশ, আনচাল ফিশ, আর এটা প্রন রোস্ট। না এটা মনে হয় ওই কি একটা করেছে এখানকার ফেমাস, ওইটা ওইটা হচ্ছে মিট ধোসা। দেখো এখানকার এটা ফেমাস। এটার নামটা কি বললো গো? এটা পরি রুটি, আর তার সাথে গ্রেভিটা ওরা দিয়েছে। আমরা অর্ডার করেছি এটা 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 মিট ধোসা, হোয়াইট রাইস, আর এটার সাথে এটা দিয়েছে, এটাও করেছে, এটার সাথে এটা ফ্রি দিয়েছে। আর এই যে প্রন রোস্ট। ব্যাপার হচ্ছে যে এখানে অরিজিনাল চিকেন রোস্ট তৈরি হয়েছিল, তারপরে অন্য জায়গায় হয়েছে। খেয়ে দেখতে হবে যেটা কেমন খেতে। তারপরে হয়েছে প্রন রোস্ট। এদের ব্রাঞ্চ ব্যাঙ্গালোরে 4টে আছে, আমরা দেখলাম। তো চলো এবার খাওয়া শুরু করি। এটা খেয়ে দেখি দাঁড়াও। চিকেনটাই প্রথম খাচ্ছি। সত্যিই খেতে খুবই ভালো, মানে প্রচুর ঘিয়ের ফ্লেভার আছে, ঘিটাও খুব ভালো। প্রনটা খাই, দুটোই দুর্দান্ত খেতে। মানে আমি জানি না টেস্ট কেমন, মানে অরিজিনালি খেতে কিন্তু অসাম খেতে। আর প্রনটা তো খুবই সফট আর নরম, খুবই সফট। এটা তো এখানকার ফেমাস কিনা জানি না, কিন্তু এটাও আমি খেয়ে তোমাদের বলে দিচ্ছি। মাছটা, এদের মশলাটাই খুবই ভালো, মানে ক্রিমি টাইপের মশলা, ওরকম মশলা। মাছটাও দুর্দান্ত, খুবই ভালো। ঠিক আছে চলো আমরা লাঞ্চটা এবার করে নিই। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, এই বেরোচ্ছি এখন। আর মানে কি বলবো, মানে দুর্দান্ত ছিল, মানে সত্যি দারুণ ছিল। মানে যে খেতে ভালোবাসে না সে পুরোটাই খেতে পারবে। আমি খুব কম মশলা দেওয়া খাবার খেতে পারি, কারণ আমার মেন্টালি একটা ভয় লেগে যায়, তো ওই জন্য। যাই হোক, কিন্তু ওটা না চিকেনটা যে দিয়েছিল, মানে ওটা হচ্ছে 500 থেকে বেশি, মানে একার পক্ষে কখনো সম্ভবই নয়। আমাদের মতো লোকের যারা খায় তাদের ঠিক আছে। ওটা আমি প্যাকিং করিয়ে নিয়েছি, ওটা আমার আজকে লাঞ্চ, কাল ব্রেকফাস্ট, ওগুলো সব হবে। কারণ আমার বর তো চিকেন খায় না। আর প্রনটাও খেয়ে নিচ্ছি। খুবই ভালো খাবার ছিল, খুবই। মানে সব লোককে আসা উচিত কুন্দাপুরা খাবার জন্য, দারুণ খাবার। কালকে দুপুরের খাবারটাও দারুণ ছিল, আজকেরটাও দারুণ খেতে। আর এই দেখো সামনে কি দেখো, এই দেখো নদী সামনে। এখানে লোকজন মাছ টাছ ধরে, মানে এটা নদীর মাছ টাছ ধরে। খুবই সুন্দর। হ্যাঁ খুব সুন্দর দেখতে।
লাইট টাইট লাগিয়েছে রাতের দিকে, খুবই ভালো লাগে। ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাই। এই দেখো আমরা নদীর উপর, এদিকে নদী, ওইদিকেও নদী, পুরোনো একটা ব্রিজ, মানে হয়তো গ্রামের লোকদের কানেক্ট করে এদিককার গ্রাম, অত গাড়ি টাড়ি যায় না, মানে মেন রোডের উপরে। এই নদীটার নাম হচ্ছে পাঞ্চাগঙ্গা বলি। কি সুন্দর লাগছে না দেখতে, বলো? ভালো লাগছে, দেখতে ভালো, অনেক বড়, যেন অনেক নদী আছে, বলো প্রচুর নদী আছে। ঠিক আছে চলো যাই এখান থেকে। দেখো ওই দেখো কি লাগছে, দেখো এই যে নাচ করছে সে, নামিয়ে নেবে কিনা জানি না, আমায় দেখে আবার। মাই গড কি সুন্দর লাগছে দেখো। বন্ধ করে নিলাম, বন্ধ করে তুলে দেখো। আমার বর্ষাকাল না, চলে গেল। ডাকছে আবার, দেখো গা পরিষ্কার করছে, পালিয়ে না যায়, এই যে ডাকছে আবার, খুব সুন্দর দেখতে। আমি কি গেলে পালিয়ে যাবে? ওরা আবার এত বড় পেখম নিয়ে উঠতেও পারে। ও কিন্তু দেখছে গলা ঘুরিয়ে ঘুরিয়ে আমার, এই দেখো ডাকছে, খুব সুন্দর দেখতে, অনেক কাছ থেকে দেখলাম, মনে হয় উড়ে যাবে এবার, দুজনে মিলে চলে এসছে, এসে দেখছি উড়ে যাবে। এই দেখো কত উঁচুতে উঠতে পারে, দেখেছো পুরো। ঠিক আছে চলো, ওকে আমরা ডিস্টার্ব করছি। এখন লাইট হাউস, কালকে এসে এখানে আমরা ঢুকতে পারিনি কারণ 4টে থেকে 6টা অবধি খোলা থাকে এই যে সমুদ্র। এখন আমরা লাইট হাউসের মধ্যে উঠবো, এতটা নাকি সিঁড়ি দিয়ে উঠতে হবে, আমি জানি না উঠতে পারবো কিনা, চালিয়ে যাবো না। ঠিক আছে চলো শুরু করি। এই দেখো এইটা আমরা পুরোনো পার্ক থেকে যেতে উঠবো, কারণ 7-8 তলা হবে, কতটা উঠতে পারবো জানি না। চলো স্টার্ট করি। 4 তলা পর্যন্ত ওঠা অভ্যেস আছে, কারণ বাড়িতে উঠি, আমাদের বাড়িতে তো 4 তলা অবধি। চলো না তো হাঁপিয়ে যাবো কথা বলতে থাকলে। এই ব্যাগ বেঁধে যাচ্ছে আমার, আবার এই ফুটো দিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওই যে নদীটা, ওদিকে নদী, এই যে নদী, আমরা এই নদীটা দিয়ে আসো নদী, আর এই যে সমুদ্র, সমুদ্র। আমরা কালকে ওইখানটায় গেছিলাম, এই যে এটাই। আবার বৃষ্টি আসছে গো, বেশিক্ষণ থাকাই যাবে না। ওই দেখো কালো হয়ে তেড়ে আসছে সকালকার মতো, এই যে এটা পুরো মেঘ আসছে, এটা বৃষ্টি সমুদ্রের উপর দিয়ে। এই যে সকালে এরকম করেই এসছিল, এই যে ওরে এটা পুরোই বৃষ্টি আসছে, এই যে কালো হয়েছে গেছে, ভালো হেভি হাওয়া লাগছে, বেশিক্ষণ থাকা যাবে না। এই যে বৃষ্টি হচ্ছে, দেখো কিরকম বৃষ্টি এসছে, একদম ঝমঝমিয়ে। আমরা এখন লাইট হাউসের উপরেই আছি, এটা হচ্ছে নিচের যেটা ফ্লোরটা সেটা, এখানে কাঁচটা ভাঙা,
কেমন বৃষ্টি হচ্ছে। ভেরিটা একদম কালো হয়ে ছেড়ে গেছে বৃষ্টিতে, বৃষ্টি হচ্ছে। সমুদ্রের বৃষ্টি হলে বৃষ্টিটা উল্টো দিক থেকে আসে না, সমুদ্রের উপর থেকে দেখছি আসছে। হয়ে গেল এই দেখো, মানে ওটা কালো হয়ে দৌড়ে একটা বৃষ্টি আসছে, যে হয়ে যাচ্ছে, যে আবার চলে যাচ্ছে। আমাদের লাইট হাউস দেখা হয়ে গেছে, হয়ে একটা অটো স্ট্যান্ডে এসেছি। মালপে যাব কালকে আমরা এখান থেকে। তো একটু ওই অটোর মানে কিসে যাব, অটোতে যাব না গাড়িতে যাবো, তাই কথা বলতে এসেছি কত নেবে টেবে ওইসবই। দেখি অটো পাচ্ছি কি না, কত বলছে। এখানে তোমার ওই দূরে অটো যেতে চাই না, শুধু বলবে বাসে যাও এসে যাও। এবার বাসে যেতেই পারি, কিন্তু তোমার এই লাগেজ টাগেজ নিয়ে না, মানে একটা জায়গা এখান থেকে 4 কিলোমিটার বাস স্ট্যান্ডে যাও, ওখানে বাসে ওঠো, ওখান থেকে নামো, দিয়ে আবার বাস ধরো। তো অত ঝামেলা করার থেকে টানা পেয়ে গেলে জানি 200-300 টাকা বেশি লাগবে, বা 400-500 টাকা, কিন্তু দেখা যাক কি বলে। আমরা এখন যাব ওখানে, আমাদের হোটেলের ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের বিচের সামনে একটু বসবো, যদি কফি টফি পাই ওখানে একটু খাবো। আর রাতের খাবার তো আমরা নিয়ে চলে এসেছি, ধোসা, আর ওই যে আমার চিকেন প্রচুর আছে, ওটা তো আমি একা শেষই করতে পারবো না। যাই হোক, ঠিক আছে, চলো হোটেলের দিকে ফিরি এবার। সমুদ্রের ধারের কুকুররাও খুব বুদ্ধিমান হয়, দেখো এই যে দেখো খুঁড়েছে, খুঁড়ে বসে আছে, দেখ কি ঘুমাচ্ছে, দেখো এদিকে সমুদ্রের জল, আর ওরা এরকম করে ঘুমাচ্ছে। বিচে কিভাবে রেস্ট নিতে হয়, কিভাবে রিল্যাক্স করতে হয়, এদের কাছে শিখবে। কেমন করে ঘুমাচ্ছে দেখেছো, কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না ওরা। আর এখানে একজন গাছ উল্টাচ্ছে, ঘুমা করা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ডিনার করে নিয়েছি। এখন ভাবছি যে সমুদ্রে হাঁটতে যাব কি যাব না। যেতে ইচ্ছে করছে, আবার করছে না, কারণ বাইরেটা প্যাচ প্যাচ করছে। এবার রাতে কোথায় থাকতে কোথায় পা দিয়ে দেবো, কাদাও লাগছে। শুধু এইটুকুটা পার হয়ে গেলে পরে কিন্তু বালি আর কাদা লাগবে না। তো যাই হোক, এবার আমরা ঘুমাবো, যদি হাঁটতে যাই তো যাবো, না ঘুমাবো। তো ঠিক আছে, চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।